কলকাতার এক পুরনো বাড়িতে অদ্ভুত একটি ঘটনা ঘটল। বাড়ির মালিকের দাবি, তার লোহার আলমারিতে রাখা একটি প্রাচীন সোনার মূর্তি রাতে হঠাৎ হারিয়ে গেছে। দরজা জানালা সব বন্ধ, বাইরে থেকে কেউ ঢুকতে পারেনি। বিষয়টি জানানো হলো তরুণ গোয়েন্দা রুদ্রকে। রুদ্র বাড়িতে পৌঁছে খুঁটিয়ে খুঁটিয়ে চারপাশ দেখল। আলমারির তালায় কোনো ভাঙচুর নেই, ঘরের মেঝেতে হালকা কাদার দাগ। সে বলল, যেই মূর্তিটা নিয়েছে সে নিজের পা পরিষ্কার করতে ভুল পড়েছে। তদন্ত চালাতে গিয়ে রুদ্র লক্ষ্য করল, বাড়ির এক দারোয়ান আগের দিন হঠাৎ নতুন জুতো কিনেছে, কিন্তু তার জুতোর তলায় কাদার দাগ এখনও শুকনো অবস্থায় লেগে আছে। রুদ্র চুপচাপ দারোয়ানের জুতোর তলা মিলিয়ে নিল ঘরের কাদার দাগের সঙ্গে। মিলে গেল পুরোপুরি। দারোয়ান প্রথমে অস্বীকার করলেও শেষমেশ সত্যিটা ফাঁস হল। আসলে সে জানত, আলমারির চাবি মালিক সবসময় বালিশের নিচে রাখেন। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে চুপিসারে চাবি নিয়ে আলমারি খুলে মূর্তিটা সরিয়ে নেয়। রুদ্র পুলিশকে ডেকে দারোয়ানকে ধরিয়ে দিল, আর মালিকের হাতে ফিরিয়ে দিল সোনার মূর্তিটি। এককালে সুন্দরবনের গহীনে বাস করত এক মায়াবী পাখি, যার নাম নীলকণ্ঠ। তার নীল বালক আর মধুর স্বরে মুগ্ধ ছিল সারা বন। তবে নীলকণ্ঠের হৃদয় ছিল এক গভীর রহস্য, যা কেবল সেই জানত। কথিত আছে, বহু বছর আগে এক ভয়ঙ্কর ঝড়ে নীলকণ্ঠ তার সুরেলা কণ্ঠস্বর হারিয়েছিল। এরপর এক বৃদ্ধা সাধু তাকে এক অলৌকিক মন্ত্র শিখিয়ে দেন, যা তাকে ফিরিয়ে দেয় তার হারানো স্বর। কিন্তু শর্ত ছিল, সে যদি কখনো মিথ্যে কথা বলে তবে সে চিরতরে বোবা হয়ে যাবে। নীলকণ্ঠ এই শর্তে রাজি হয়ে যায়, আর তার মিষ্টি সুরে আবারও মুখরিত হয় বন। একদিন বনের ভেতর এক শিকারী এসে ফাঁদ পাতে। নীলকণ্ঠ নিজের জীবন বিপন্ন জেনেও সবাইকে সতর্ক করার জন্য প্রাণপণ চেষ্টা করে। শিকারী তার সকল পশু পাখি একসঙ্গে মিলে নীলকণ্ঠকে রক্ষা করে। শিকারী পরাজিত হয়ে ফিরে যায়। নীলকণ্ঠ বুঝতে পারে যে মিথ্যের চেয়ে সত্যের শক্তি অনেক বেশি। সে তার সুরেলা কণ্ঠে আর কখনো মিথ্যে বলেনি, এবং সারা জীবন সত্যের পথে থেকে সবার প্রিয় হয়ে থাকে। এই গল্প আমাদের শেখায় যে সততা আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। একটা ছোট শহরে অর্ক আর মায়া থাকত। ওরা ছোটবেলা থেকেই বন্ধু, আর সবসময় একসাথে থাকত। অর্ক ছিল খুব ভান্য, আর মায়া ছিল খুব প্রাণবন্ত। ধীরে ধীরে ওদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। একদিন অর্ক সাহস করে মায়াকে জানায় যে সে তাকে ভালোবাসে। মায়াও মনে মনে তাকেই ভালোবাসত। ওরা দুজন মিলে নতুন একটা জীবন শুরু করার স্বপ্ন দেখতে থাকে। ওরা একসাথে অনেক সময় কাটাতে শুরু করে। স্বপ্ন দেখে সুন্দর। ওরা দুজন মিলে নতুন একটা জীবন শুরু করার স্বপ্ন দেখতে থাকে। ওরা একসাথে অনেক সময় কাটাতে শুরু করে। স্বপ্ন দেখে সুন্দর একটা ভবিষ্যৎ। কিন্তু হঠাৎই অর্ককে পড়াশোনার জন্য অনেক দূরে চলে যেতে হয়। মায়া আর অর্ক তখন দূরে থেকেও তাদের ভালোবাসাকে রক্ষে রাখে। তারা প্রতিদিন কথা বলতো আর দেখা করার অপেক্ষায় থাকত। অবশেষে পড়াশোনা শেষ করে অর্ক ফিরে আসে। মায়া তাকে স্বাগত জানায়, আর ওরা দুজন আবার একসাথে হতে পারে। ওদের ভালোবাসার গল্পটা এভাবেই সম্পূর্ণ হয়।